বন্ধুদের সাথে আমরা একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, হাজার বছরকে বছর আমরা মুসলমান ভাইয়ের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করিয়ে রাখি। হঠাৎ করে আমার একটি ঘটনা মনে উঠলো। সৌদি আরবের মক্কা নগরের পাশে এক যুবক ছিল। যুবকটা এত আমানতদারি ছিল, যুবকটা আমানতের খেয়ানত করতো না কোনোদিন। যুবকটা অনেক আমল করতো, কোনো গুনার কাজ করতো না। এক ভাই ওনার কাছে বিশ্বাস করে 10,000 টাকা ওনার কাছে আমানত রেখেছে, এবং ওই আমানত উনি ওই আমানতকে নেওয়ার আগে ওই যুবক ভাইটা মারা গেছে, ইন্তেকাল করেছেন। হঠাৎ করে যিনি ওই ভাইয়ের কাছে আমানতের টাকাগুলো রেখেছেন, ওই ভাইয়ের কাছে আমানতের টাকার জন্য যখন আসলেন ওনার আমানত ফেরত নেওয়ার জন্য, তখন শুনলেন ওই ভাই তো আর দুনিয়াতে বেঁচে না, ওই ভাই তো ইন্তেকাল করিয়াছেন। তখন ওই ভাই অনেক পেরেশান হয়ে গেলেন। তখন মক্কা নগরে অনেক বড় বড় আলেম মুফতি সাহেব যারা আছেন তাদের কাছে যখন গেলেন, তখন ওই মুফতি সাহেবেরা তাকে বললেন, ওই লোকটা তো অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, তার কোনো জায়গা দিয়ে তার কোনো ঘাটতি ছিল না, কোনো আমলে ঘাটতি ছিল না। সে মিথ্যা কথা বলতো না, সে গুনার কাজ করতো না, সে বিবাদ সৃষ্টি করতো না, সে গীবত করতো না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি 1 দিন, 3 দিন বা 5 দিন অথবা 7 দিন জমজম কূপের পাশে যাইয়া গভীর রজনীতে, গভীর রাতে আপনি ওই কূপের পাশে যাই, আপনি ওই ভাইয়ের নাম ধরে ডাকে বলবেন, ভাই আমি যে আপনার কাছে টাকাগুলো রেখেছিলাম, আপনি আমার ওই টাকাগুলো কোথায় রেখেছেন, আপনি আমার ওই টাকাগুলো কোথায় রেখেছেন। তখন ওই ভাই 1 দিন নয়, 3 দিন নয়, 5 দিন 7 দিন আমল করার পরেও ওই জমজম কূপের পাশ থেকে কোনো আওয়াজ আসতেছে না। তখন ওই ভাই আবার ওই মক্কা নগরে যে আলেম বলছিলেন, জমজম কূপের পাশে যে ডাক দিয়ে বলতেন, তখন ওই আলেমের কাছে আবার গেলেন। তখন ওই আলেম বলতেছেন, উনি তো অনেক ভালো লোক ছিল, উনি তো কোনো গুনার কাজ করতেন না, উনি তো কোনো গীবত শাকাত করতেন না, বিবাদ সৃষ্টিকারী করতেন না, উনি তো কোনো কবিরা গুনাহ সগীরা গুনাহ করতেন না, কোনো জেনা গীবত শাকাত করতেন না। না হয়ে জানে ওনার আবার কি হয়েছে, সৌদি আরবের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাধ্যমে একটা কূপ আছে। তখন ওই ভাইকে বলতেছে, ভাই আপনি আবার 1 দিন, 3 দিন অথবা 5 দিন বা 7 দিন ওই কূপের পাশে যায় ডাক দিয়ে বলবেন ওনার নাম ধরে, ভাই আমি যে আপনার কাছে যে আমানতের টাকাগুলো রেখেছি, আপনি আমার ওই আমানতের টাকাগুলো কোথায় রেখেছেন। যখন ওই ভাই ওই পাহাড়ের সেই কূপের পাশে গিয়ে ওনাকে ডাক দিয়ে বলছে, তখন সেই কূপ থেকে আওয়াজ আসছে, ভাই আমি তো আপনার টাকা আমানতের খেয়ানত করি নাই, আমি আপনার ওই আমানতের খেয়ানত করি নাই, আমি আপনার ওই আমানতের টাকাগুলো আমি আমার ঘরের এক জায়গায় মাটির নিচে রাখছি। ওই লোকটা, ওই পীর সাহেবটা বলতেছে, আমি আপনার টাকাগুলো আমি খাই নাই, আমি আমার ঘরে এক জায়গায় রেখেছি, আমি এবং এই টাকাগুলোর কথা কাউকে বলি নাই। কারণ আমি যদি কাউকে আপনার টাকাগুলো ওই জায়গায় রেখেছি বলতাম, তাহলে আমি যদি যখন মৃত্যুবরণ করছি, তখন আমার ওয়ারিসেরা ওই টাকাগুলো সেখান থেকে তুলিয়ে তারা খরচ করে ফেলতো। তখন ওই যুবক ওই জাহান্নামের বান্দাকে ওই পীর সাহেবকে প্রশ্ন করলো, আপনি তো অনেক ভালো ছিলেন, খুব ভালো ছিলেন, কেন আজকে আপনার এই অবস্থা, কেন আপনি আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছেন। পীর সাহেব ওই জাহান্নামের বান্দাটা বলতেছে, আমার দুনিয়াতে সমস্ত নেক আমল ঠিক হয়েছে, আমার কোন নেক আমলের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার নামাজের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার হজের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার যাকাতের মাধ্যমে ঘাটতি হয় নাই, আমার সত্য কথার মাধ্যমে ঘাটতি হয় নাই, আমি মিথ্যা কথা বলি নাই, আমি কবিরা গুনাহ করতাম না, আমি শ্রবণ করে করতাম না, আমি জিনা করতাম না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার সমস্ত নেক আমল কবুল হয়েছে, সমস্ত নেক আমল ঠিক হয়েছে, এমনকি আমার নামাজও ঠিক হয়েছে। শুধুমাত্র আমি
একদিন আমার এক প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছিল, যেই দিন থেকে ঝগড়া হয়েছিল সেই দিন থেকে আমি আমার ওই প্রতিবেশীর খোঁজ খবর নিই নাই। আমি আমার ওই প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা ছিন্ন করিয়া রাখছি। ভাই দোস্ত বন্ধু বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহযুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোন ব্যক্তির জন্য তাহার কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। আমি কিন্তু তারপরেও সম্পর্ক ছিন্ন করিয়া থাকছিলাম, সেই কারণে আজকে আমার এই অবস্থা। আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আজকে শুধু নাজেজ কাজ, শুধু এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকলে এটা নাজেজ কাজ না। ইসলামের নীতির মাধ্যমে আরো অনেক অনেক কিছু নাজেজ আছে। যে সমস্ত ভাইরা নাজেজ কাজগুলো করে বেড়ায়, যে সমস্ত কাজগুলো ইসলামের নীতির মাধ্যমে নাই, যে সমস্ত কাজগুলো ইসলামের নীতির মাধ্যমে নাই, আমরা ওই নীতিগুলো মেনে চলি। আমাদের যতই আমল ঠিক হোক না কেন, আমরা ওই ভাইয়ের মতো। কারণ আমি যখন মৃত্যুবরণ করব তখন আমি কিন্তু আবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে।